নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। স্বাধীনতা দিবস বা স্বাধীনতা দিবসের আগে ভারতে বিভিন্ন স্থানে টেররিস্ট অ্যাটাক হতে পারে এবং ভয়ঙ্কর টেররিস্ট অ্যাটাক হবে এমন সূচনা দিচ্ছে আমাদের আইবি এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং এই যে টেররিস্ট অ্যাটাক সেটা আসবে বাংলাদেশের তরফ থেকে। ঠিক আছে? এখানে দেখুন আইবি ওয়ার্নস টেরর থ্রেট ফ্রম বাংলাদেশ অ্যাহেড অফ ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা দিবসের আগে বাংলাদেশ থেকে টেরর থ্রেট আসছে। মানে ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলোতেই মেনলি এই টেরর থ্রেট আশঙ্কা করা হচ্ছে। এই সম্পর্কে আমাদের আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরো ওয়ার্নিং দিয়েছেন। ওকে? এবং এই মুহূর্তে হাই অ্যালার্টে আছে পুরো সিকিউরিটি এজেন্সি, গভর্নমেন্ট সমস্ত কিছু। এবং এটা স্বাধীনতা দিবসের আগে হতে পারে বা স্বাধীনতা দিবসের সময় হতে পারে। ভারতের বিভিন্ন স্থানে হতে পারে। ওকে? এবং এটা বিভিন্ন নিউজ আউটলেট এটাকে করেছে। দেখুন খুব ইন্টারেস্টিং ব্যাপার এখানে যে কথাটা বলা হচ্ছে যে থ্রেট ফ্রম বাংলাদেশ। ঠিক আছে? বাংলাদেশ থেকে এই টেরর অ্যাক্টিভিটি আসবে। এটা যেমন নাগাল্যান্ড ট্রিবিউনের খবর। এখানে বলা হচ্ছে আইএসআই প্লট স্ট্রাইক ভায়া বাংলাদেশ বেসড টেরর গ্রুপ। তো আইএসআই মানে পাকিস্তানি আইএসআই, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা এরকম কিছু নাম। তো এরা বাংলাদেশে যে সমস্ত টেরর গ্রুপ আছে, জামাত হোক, আনসারুল বাংলা টিম হোক, এই সমস্ত টেরর গ্রুপের থ্রু মানে ওদের ঘাড়ে বন্দুক রেখে ভারতের উপর টেরর অ্যাটাক করার চেষ্টা করছে। এটা আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো আমাদেরকে জানিয়েছে। তো এখানে দেখুন দ্য সিকিউরিটি এজেন্সিস অফ দ্য নর্থ ইস্টার্ন স্টেট and West Bengal has been advised to remain on a state of very high alert as terror outfits in Bangladesh may try to carry out a strike on Independence Day or ahead of it. যে কথাটা আমরা বলছিলাম, ঠিক আছে, যে আমাদের সিকিউরিটি এজেন্সিসরা নর্থ ইস্টার্ন স্টেট মেইনলি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে মেইনলি অ্যাটাক হওয়ার চান্সেস আছে। মানে ওয়েস্ট বেঙ্গলে যদি মেইনলি অ্যাটাক হয় তো তাহলে বুঝতেই পারছেন কলকাতাতে হওয়ার চান্সেস সব থেকে বেশি। তো এখানে হলে সব থেকে বেশি মানুষ মারা যাবে। তো আমি টেররিস্টের পার্সপেক্টিভ থেকে দেখতে যদি দেখি তো ওয়েস্ট বেঙ্গলে করলে কলকাতাতে করার চেষ্টা করবে। তো কলকাতার যে স্টেট গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট গভর্নমেন্ট তাদেরকে হাই অ্যালার্টে রাখা হয়েছে যে বাংলাদেশ বেসড টেরর গ্রুপ এরা তো মানে এরা অ্যাটাক করতে পারে। ঠিক আছে? এবার এই মুহূর্তে এই খবরটা আমাদের যেটা কনভেনশনাল নিউজ মিডিয়া, পশ্চিমবঙ্গের যে কি বলবো মেইনস্ট্রিম নিউজ মিডিয়া তারাও কভার করছে। এটা দেখুন এবিপি আনন্দর খবর। এখানে বলা হচ্ছে বাংলাদেশি জঙ্গি সংগঠন দিয়ে ভারতের হামলার ছক করছে আইএসআই। ঠিক আছে? স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্ট আইবির। ওকে? তো এখানে ডিটেলসে বলা হয়েছে। এখানেও একই কথা বলা হচ্ছে। তো এখানে দেখুন সবচেয়ে বেশি বিপদ আসতে পারে বলছে জেএমবি, অর্থাৎ জামাত উল মুজাহিদিন বাংলাদেশের এই জঙ্গি সংগঠন থেকে। এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে জেএমবি, ওকে, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। কারণ এই জঙ্গি সংগঠন অসম এবং পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই সক্রিয়। ভালোভাবে লক্ষ্য করুন এই কথাগুলো যেগুলোকে আমি হাইলাইট করছি সেই কথাগুলোকে। পশ্চিমবঙ্গ এবং আসামে বিভিন্ন দিন থেকে সক্রিয়, বহুদিন থেকে সক্রিয়। এবার আসামে তো এর উপরে পুরোপুরি ক্র্যাকডাউন চলছে, তাই আসামের এই টেরর অ্যাক্টিভিটি অনেকটাই কন্টেন হয়ে আছে এবং আসামে যে পরিমাণে মানে অ্যান্টি রোহিঙ্গিয়া বা অ্যান্টি বাংলাদেশি ড্রাইভ চলছে সেটা তো বুঝতেই পারছেন। তো সন্ত্রাসবাদ চালানোর একাধিক মডিউল এইসব রাজ্যে বেশ অনেকদিন ধরেই সক্রিয় করে রেখেছে জেএমবি। এছাড়াও রয়েছে আরো অনেক জঙ্গি সংগঠন যেমন হরকত উল জিহাদি ইসলামী, আনসারুল বাংলা টিম, এবিটি, যেগুলোর কথা আমি প্রথমেই বলছিলাম। এই দুই জঙ্গি সংগঠনের জঙ্গিরা সাংঘাতিক পারদর্শী, বেশ বিপজ্জনক। যাই হোক, তো মেনলি হচ্ছে যে উত্তর পূর্বের রাজ্য সেগুলো। এই যে আমরা এখানে দেখাচ্ছি এটা ভারতের ম্যাপ, এটা হচ্ছে বাংলাদেশ ভারত বর্ডার। ঠিক আছে? তো এই বাংলাদেশ ভারত বর্ডারের মোটামুটি ৪২০০ কিলোমিটার বর্ডার আছে।
তার মধ্যে ২২০০ কিলোমিটার বর্ডার বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে পশ্চিম বাংলা। ঠিক আছে? পশ্চিমবঙ্গের সঙ্গে এই দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে পুরো এতদূর অবধি, এই কোচবিহারের এতদূর অবধি, ঠিক আছে? এই পুরোটা আ বাংলার সঙ্গে শেয়ার করছি। মানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বর্ডার। বাকিটা ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় মানে আসাম, তারপর এদিকটা মণিপুর হচ্ছে, এদিকে ত্রিপুরা, এদিকে মিজোরাম, এই এতদূর অবধি। ওকে? তো এদিকে চট্টগ্রাম এবং এদিকে আমাদের রংপুর এই এলাকা, এদিকে রাজশাহী, যশোর, খুলনা, এই সমস্ত এরিয়া বাংলাদেশী বর্ডার। তো অলরেডি আমাদের দেশে বহুত আছে। আ আমাদের মাদ্রাসাতে প্রচুর পরিমাণ এই মানে বাংলাদেশী যে টেররিস্টরা তারা অপারেট করছে। আমি আপনাদেরকে এই খবরটা দেখাচ্ছি। আমার কাছে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। এই খবরটা দেখুন। দেখতে পাচ্ছেন কি? এই খবরটা হচ্ছে ইন্ডিয়া টুডের খবর, ২০১৪ র খবর। কি বলা হচ্ছে? 58 টেররিস্ট মডিউল অপারেটিং ফ্রম ইল্লিগাল মাদ্রাসা ইন ওয়েস্ট বেঙ্গল। ৫৮টি টেরর মডিউল অপারেট করছে ইল্লিগাল মাদ্রাসা থেকে। কোথায়? পশ্চিমবঙ্গের ইল্লিগাল মাদ্রাসা থেকে। এবং আমি এখানে এই খবরটার ডেট এখানে করে দিচ্ছি দেখুন। ৩১শে অক্টোবর ২০১৪। ২০১৪ র খবর। এটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তো পশ্চিমবঙ্গে কি পরিমাণে ইল্লিগাল মাদ্রাসা বা এমনি মাদ্রাসা থেকেও বাংলাদেশী যে টেররিস্ট অর্গানাইজেশনস গুলো আছে, তারা কিভাবে কাজ করে আপনারা জানেন। এর আগে শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে বাংলাদেশী যে সমস্ত আতঙ্কবাদী আছে তাদের সঙ্গে মমতা ব্যানার্জির মানে ডাইরেক্ট যোগাযোগ আছে। এরকম অ্যালিগেশন লাগিয়েছেন এবং মমতা ব্যানার্জি বলেছিলেন যে যদি এরকম প্রমাণ করে দিতে পারে তাহলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চলে যাব। তখন উনি বলেছিলেন যে আমাদের আম ওই মুর্শিদাবাদের হরিহর পাড়ায় আপনার ওয়াচে কিভাবে ৭ বছর কি ১০ বছর ধরে এক বাংলাদেশী টপ টেররিস্ট এখানে করলো। মানে মাদ্রাসা চালালো এবং বিভিন্ন ব্যাপারে উনি অ্যালিগেশনস করেছিলেন। তো অ্যালিগেশন গুলো তো সত্যি না? আপনার ওয়াচে চলছে এই সমস্ত জিনিস এবং বহুদিন ধরে চলছে। তো পশ্চিমবঙ্গে হওয়ার বড় চান্সেস আছে। উত্তর-পূর্বের এই যে সমস্ত রাজ্যগুলো আছে, তো এই উত্তর-পূর্বের এই রাজ্যগুলোর মধ্যে এক হচ্ছে আসামে হওয়ার চান্সেস আছে এবং তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কারণ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশী টেররিস্ট, বাংলাদেশী ইনফিল্ট্রেটর, বাংলাদেশী অবৈধ মুসলমানদের একমাত্র ঠিকানা। পুরো ভারতে একমাত্র ঠিকানা যেখানে ওরা সেফ হেভেন পাবে সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল। তো এই ওয়েস্ট বেঙ্গলে হওয়ার চান্সেস সবথেকে বেশি কারণ এদের সবথেকে বেশি অ্যাক্টিভ টেরর মডিউল পশ্চিম বাংলাতেই আছে। এরপরে হচ্ছে আ আসাম। আসামে হয়তো বদলা নেওয়ার জন্য হতে পারে। কারণ আসাম থেকে যে পরিমাণে অবৈধ বাংলাদেশী মুসলমানদেরকে ভাগানো হচ্ছে তো তার জন্য আসামের মানুষ বা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উপর বদলা নেওয়ার জন্য হতে পারে। ঠিক আছে? সো তার থেকেও বেশি হওয়ার চান্সেস আছে। মানে ভারতের উপর যদি আঘাত হানতে হয়, তো তাহলে সবথেকে বড় চান্সেস আছে উত্তর-পূর্বের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে এদের অ্যাক্টিভিটি সবথেকে বেশি। এই বর্তমান রাজ্য সরকারের ওয়াচে। তো সেই জন্যে আমরা আমাদের কাছে এত বড় একটা চিন্তার বিষয় যে এরকম আ সময় চলে এসছে যেখানে আমাদেরকে পুরো থ্রেট দেওয়া হচ্ছে এবং আইবির তরফ থেকে হাই অ্যালার্ট এ রাখা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সরকারকে যে স্বাধীনতা দিবসের আগে অ্যাটাক হতে পারে। এবং দেখুন অপারেশন সিন্দুরে আমরা যেরকমভাবে কোমর ভেঙেছি পাকিস্তানের, তো পাকিস্তানের ক্ষমতা নেই এই মুহূর্তে ডাইরেক্ট আমাদের উপরে টেরর অ্যাটাক করার মানে ওদের তরফ থেকে। কারণ আমরা আমাদের সিকিউরিটি ডক্ট্রিন চেঞ্জ করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে টেররিস্ট অ্যাটাক হোক বা আর্মি দিয়ে অ্যাটাক হোক না কেন, আমরা দুটোকে একই ভাববো। টেররিস্ট দিয়ে বা নন স্টেট অ্যাক্টর দিয়ে আমাদের উপর অ্যাটাক করে তোমরা যে ভেবেছো যে পার পেয়ে পালিয়ে যাবে সেটা হবে না। আমরা টেররিস্ট অ্যাটাককেও ওই স্টেটের দ্বারা অফিসিয়াল অ্যাটাক হিসাবে ধরব। তো
সেম জিনিস হচ্ছে বা বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের তরফ থেকেও যদি টেরর অ্যাটাক হয়, মানে বাংলাদেশের আর্মির তরফ থেকে অ্যাটাক নয়। যদি বাংলাদেশের টেররিস্টদের তরফ থেকেও অ্যাটাক হয় তো আমরা একইভাবে রেসপন্ড করব। যদি আর্মি অ্যাটাক করলে যেমনভাবে রেসপন্ড করতাম, একইভাবেই রেসপন্ড করব। আমরা আমাদের সিকিউরিটি ডক্ট্রিন চেঞ্জ করে দিয়েছি। তো এই এই অবস্থাতে পাকিস্তানের ক্ষমতা নেই ডাইরেক্টলি মানে আবার হিট নেওয়া। ঠিক আছে? যেভাবে অপারেশন সিন্দুরে আমরা ওদেরকে মানে শায়েস্তা করেছি, এরপরে ওরা তো নিতে পারবে না। তো আইএসআই এই মুহূর্তে কি করছে? বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে চালানোর চেষ্টা করছে এবং বাংলাদেশীদের মধ্যে কট্টরতা, ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা মানে পাকিস্তানিদের থেকেও বেশি। পাকিস্তানিদের নাজায়েজ বীর্যের সন্তান না ওরা? তো ওদের মধ্যে কট্টরতা তো আরো বেশি এবং ওরা শুধুমাত্র কট্টরই নয়, ওরা হচ্ছে খুব মানে নেমো-খারাম বলে না? খুব বেইমান। আমাদের দ্বারাই স্বাধীনতা পেয়েছে। অথচ আমাদের কাছ থেকেই চাল, ডাল, ডিম, পেঁয়াজ সবকিছু নেয়। তারপরে বলে যে ভারত ওদের নাকি সবকিছু নিয়ে নেয়, ওদেরকে কিছু দেয় না। এরকম মানে চরম পরিমাণে বেইমান জাত। ওখানকার মানে বাংলাদেশী মুসলমানরা চরম বেইমান। বেইমানের বাচ্চা একদম। তো সেম জিনিস। তো ওদের মধ্যে এই কট্টরতাটা অনেক বেশি। ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতাটা মানে পাকিস্তানের থেকেও বেশি। পাকিস্তানের মুসলমানদের থেকেও বাংলাদেশী মুসলমানদের মধ্যে বেশি। তো ওরা চাইছিল নিজের বাপের কাছে আবার নতুন করে একটা প্রমাণ দিতে যে, হ্যাঁ, আমরা তোমাদের নাজায়েজ অলাদ হলেও মানে কি বলবো? যোগ্য নাজায়েজ। তো সেই জন্যে ওরা চাইছে যে জিনিসটা ওদের বাপরা করছে, পাকিস্তানিরা করছে, তো সেম জিনিস ওরা করছে। ওরা অ্যাটাক করে দেখাতে চায় যে আমরা কতটা ভারত বিরোধী, আমরা কতটা হিন্দু বিরোধী। তো এবারের অ্যাটাকের চান্সেস সবথেকে বেশি বাংলাদেশ থেকে। সেই ব্যাপারেই আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো হাই অ্যালার্ট এ রেখেছে আমাদের উত্তর-পূর্বের সমস্ত রাজ্যগুলোকে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে। আমরা জানি না আমাদের পশ্চিমবঙ্গের সরকার কতটা হাই অ্যালার্ট এ আছে এবং কতটা চাইছে যে এই টেরর অ্যাটাক কে একরকমভাবে যাতে কার্যত নষ্ট করা যায়, পশ্চিমবঙ্গে যাতে না হয়, কতটা তারা হাই অ্যালার্ট এ আছে আমি জানি না। বাট আইবির তরফ থেকে তো অ্যালার্ট করা হয়েছে। তো আমি শুধু আমার দর্শকদেরকে, ভাই বন্ধুদেরকে বলব যে এই খবরটাকে শেয়ার করুন। পশ্চিমবঙ্গের প্রত্যেক সনাতনী হিন্দু বা আপনারা যদি মনে করেন আ যে দেশাত্মবোধক মানুষ আছে, দেশপ্রেমী মানুষ আছে তাদের সঙ্গে শেয়ার করুন যে এরকম ঘটনা ঘটতে চলেছে। কলকাতাতে যদি থাকেন বা কোনো পশ্চিমবঙ্গের অন্যান্য শহর সে দুর্গাপুর হোক, ওদিকে আমাদের শিলিগুড়ি হোক, এগুলোতে হাই অ্যালার্ট এই থাকতে হবে। আপনারা যদি বাইরে যানও স্বাধীনতা দিবসের আগে আপনাদেরকে বাইরে বেরোতে হবে। কাজের সূত্রে হোক, অন্য সূত্রে হোক বেরোতে হবে। কিন্তু অ্যালার্ট থাকবেন। অ্যাটাক হতে পারে, অ্যাটাক হওয়ার চান্সেস আছে। তো বাইরে বেরোনো যত সম্ভব পারবেন স্বাধীনতা দিবস বা স্বাধীনতা দিবসের আগে যদি সম্ভব হয় তো তাহলে না বেরোতে। যদি বেরোতে হয় তাহলেও সাবধানে বেরোবেন যেন চোখ কান খোলা রেখে বেরোবেন। মাথায় রাখবেন যে এরকম আ হামলার ছক আছে, হতে পারে। তো সেরকমভাবে মানে অ্যালার্ট থেকে যেন চোখ কান খোলা রেখে বেরোবেন। এতটুকু আমার তরফ থেকে আমি আপনাদেরকে মানে অ্যালার্ট করতে পারি। আর কিছুই নয়। ওকে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।